এবার শুরু কর। হ্যাঁ শুরু করবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বর্দির কথা ভাবছিস? শুধু বর্দি? বাকি দুই দিদির কথা ভুলে গেলি? রাই, দোয়েল। এই নমস্কার। হ্যাঁ আরে চোখে চোখে বর্দি ছাড়া বাকি দুজন তো থেকেও নেই। ও তো একাই মেজদি আর ছর্দির ফাঁক পূরণ করে এসেছে। দেখ বর্দিও আসতে পারি কিনা। সৈকতের যা অবস্থা, ও মনে হয় এবার আর আসতে পারবে না রে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমরা এসে গেছি। উমা, অপু, তোমরা চলে এসছো? কি ভেবেছিলি আসবো না এবারে? কেমন আছো? মোহনা ভালো আছি, তুমি ভালো আছো? একটু আগে না নীলকে যিনি ফোঁটা দিচ্ছিল, আর আমার সেই পুরোনো কথা মনে পড়ে যাচ্ছিল, জানিস তো? তুই, দোয়েল, রাই সবাই মিলে। ভাগ্যিস তুই এলি, দাদা তো নাহলে পুরোনো টেলিকাস্ট দেখে ছেলে পালন করে ফেলছিল। আরে হয়েছে হয়েছে, তোমাদের দেখে বোঝা যাচ্ছে যে তোমরা খুব খুশি হয়েছো। তাও না? করে ঢুকতে দেবে তো? আরে ওদের সঙ্গে ফর্মালিটি কি রে? কতদিন বাদে তুই এলি? হ্যাঁ, কতদিন বাদে? বেঁচে থাক মা, বেঁচে থাক। ভগবান করুন সব যেন আবার আগের মতো হয়েছে, সব যেন আগের মতো হয়ে যায়। তোমার জীবনের 14টা বছর আর তার সঙ্গে আমার জীবন নষ্ট করেছে, যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, সেই মৈত্র বাড়ির একজনকে আমি ছাড়বো না। তোমরা ভালো আছো তো কাকা? হ্যাঁ রে মা, খুব ভালো আছি, খুব ভালো আছি। এসো মা, এসো, এসো। বেঁচে থাক, বেঁচে থাক। বলছি যে মাকে বলো যে এরা চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। মা, ও মা, দেখো কারা এসেছে। এই সহ্য, শোন না, তুই নীলকে নিয়ে বেরিয়ে পড়, যা। আর শোন না, বাসে যাবি না, অটো অটো করে চলে যা। যা, তাড়াতাড়ি। আচ্ছা আমরা অটো কেন, আমরা ক্যাব নিতে পারি। আরে কি ব্যাপার? যা যা যা। দাঁড়া 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 দাঁড়া। অপু, চিনতে পারিস? পাচ্ছিস না তো? আরে আমাদের রুদ্র দোয়েলের ছেলে রে, নীল। এই ঠিক তোর মতো আমারও অবস্থা হয়েছিল। আমি ওকে দেখে প্রথমটা একদম চিনতে পারিনি। এত বড় হয়ে গেছে। আর এই যে মায়ের মুখে নিশ্চয়ই শুনেছি এর কথা, তোমার বড় মাসি। একটা কথা বলছি, আমি একটা কথা বলছি, কিচ্ছু করতে হবে না, তোমরা যেখানে যাচ্ছিলে যাও। যা যা যা। ও কোথায় যাচ্ছে বলো তো? আয়ুষীর বাড়িতে যাচ্ছে। আয়ুষী কালকে ফোন করে বলেছে ওদের দুই ভাইকে পাঠিয়ে দিতে। আরে কোথায় গেলি রে? আরে আমরা কিন্তু রেডি। এই যে কি রে? এ বাবা, তোদের এখনো হয়নি? রেডিওটা ঠিক রাখো, যা যা যা। বাবা দিবি তো দুটো ফোঁটা, তার জন্য এত বড় বড় কথা? এই শোন শোন, প্রত্যেক বছর আমরা ফোটাও দিই, গিফটও দিই, আর তুই কি করিস? বড় ভালোবাসা। বুঝবি তো না ওইসব রেয়ার জিনিস, ওইসব কোটি কোটি টাকা দিলেও পাওয়া যায় না রে। বোঝে না সত্যি, মানে এত হাসি কিছু না, খুব হাসি হচ্ছে। গিফট নেওয়ার বেলাতে একেবারে হাত পেতে, আর দেওয়ার বেলায় কাঁচকলা। দাঁড়া একটা আমাকে চাকরি বাকরি পেতে দে, তারপরে তোকে কমপ্লেন করার কোনো স্কোপ নেই। আরে তুই কাদের বলছিস? কিছু বোঝে? মাথা উঠে কিছু বোঝে? আরে চুপ। আরে বাবা,
সবুরে যে মেওয়া বলে একটা অসাধারণ জিনিস বলে কোনো আইডিয়া আছে এগুলোর? গাধা 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 কিছু বোঝে না, কিচ্ছু নেই মাথা। আরে ঠিক রোহিত তাড়াতাড়ি কর। বেশি কথা বলিস না, বাজে বুকে আমাদের সময় নষ্ট করছে। তুই একটু তাড়াতাড়ি সর তো। আচ্ছা, আজকে বৌদি অনেকে ফটো দেবে না? এই কথাটা কিন্তু মন্দ বলিসনি। আরে বাবা, দেওর তো দুজনকেই ফোঁটা দেবে। আরে বাস, তার মানে এই বছর বেশ পাওনা ঘন্টা বাড়লো, কি বলো? দেখো হ্যাঁ রে, এখন আবার কে এলো? দেখ দেখ, যা যা যা। অনেক যা যা, দরজাটা খোল তো। মানে আমি স্নান করে এলাম, এক্ষুনি স্নান করে এলাম, এখন দরজা ধরবো না। আমি তো তোকে বললাম তুই যা। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাড়তি দাও, আমি দেখি। গুড গার্ল, এই দেখ দেখ, শেক শেক শেক, যাও দেখ, গুড। আবার তুমি হ্যাঁ রে, তোরা তো কখন থেকে কাজ করছিস, এখনো শেষ হলো না? এই তো দাঁড়াও দাঁড়াও, তোরা মানেটা কি? তোরা কাজ করছিস মানে করছে তো শুধু দিদিস না, তোমার মেয়ে তো বসে বসে প্রক্সি দিচ্ছে। তোরা মানে আমি প্রক্সি দিচ্ছি না, খুব লেট করে নে। যখন গিফট দেওয়ার পালা আসবে না, তখন প্রক্সি দেব। দিদি ভাই হ্যাঁ, ভেতরে আছে, আয়। কথা শিখেছো? দি ভাই, আয় দি ভাই, দেখ কারা এসছে। ওরা দুজন তো এখানেই ফোঁটা দেবে। যে কাজ করবে তুই আরো মিষ্টি মিষ্টি নিয়ে আয়, ওরা এখানে দেবে। দাঁড়াও, আপনি বসুন, আমি নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও যাও, ভালো করে বেশি করে বেশি মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দে দে দে, ফোঁটা দে। দাদা, কে ও? কে ও? তুই বরং ফোঁটাগুলো আগে দিয়ে নে, বুঝলি? ওটা পরে হবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা তোর জন্য। আমারটা দিও কিন্তু। এসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভালো থাকো, সুস্থ হয়ে থাকো। দাঁড়াও, তোমার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, মনের মতো কিছু একটা কিনে নিও। ওকে, এই একটা ব্যাপার। নীলদা, রাইট? তুমি যে কোনোদিনও ভাইফোঁটায় আসবে আমি ভাবতেই। আমিও বুঝতে পারিনি যে আমাকে এখানে এসে সব রিচুয়াল ফেস করতে হবে। কাকিমণি, দিদি শোনা, আমার ভাই। খুব ভালো দিন এসছে বাবা। নিয়ে যাও, চলো, এসো এসো, বসো, চলো। নীল, ইনি আমার কাকি শাশুড়ি, আর এই যে আমার দিদি ভাই, আমার দিদি শোনা, আমার ননদ, ও আমার দেওর অনি, আর এই হলো আমার আর। ওয়েট আ সেকেন্ড, আমি না তো রিলেশনস বুঝি না, কাইন্ডলি যদি সবার নামটা একটু বলে দেওয়া যায়। হাই, আমি অহনা। হাই। আচ্ছা বলছি কি, ফোটা টোটা আমাকে এখনই দিতে হবে? হ্যাঁ বাবা, তোমাদের ছোটদের হয়ে গেলে তারপর বড়দের এক প্রস্ত হবে। শোনো না, মা বাবা আসুক, তারপরে আমরা বসবো। এখন তুমি ওদের বসো। হ্যাঁ, এই অহনা, যা মাকে রেখে নিয়ে।
অহনা যা মাকে ডেকে নিয়ে আয়। এই দাদা, তুই জানা শুনতে পাচ্ছিস না, বড় মাকে ডেকে নিয়ে যা। মানেটা কি? আমি এখন ভাই ফোটা নেবো এখানে, খিদে পেট চোচো করছে, কে ডাকবে? ডেকে তুই জানো এ কি? আমি আচ্ছা 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 আচ্ছা, কাউকে ডাকতে হবে না, আমি ডাকছি। আয়ুষী, তুমি ওদের নিয়ে বসা, আমি দিদিকে ডেকে আনছি। ঠিক আছে? এই আয় সূর্য, আয় নীলদা, এসো আয়। এসো সবু, সুজনটা বলছিল তুই একাই এই বাড়ির ট্র্যাডিশনটা বজায় রেখে গেলি। দোয়েল আর রায়ের জন্য না মনটা বড় খারাপ লাগে জানিস। আমি জানি না আমার ভাগ্যে আবার আছে কিনা সেই আগের মতন তোরা 3 বোনে মিলে বসে আমাদের 2 ভাইকে ফোঁটা দিচ্ছিস। এই কি গো, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? এদের জন্য একটুখানি মিষ্টি আনো না প্লিজ। আরে না না, শোনো না, ওসবের কোনো দরকার নেই মিষ্টি। ওসবের তোমার দরকার না হলে তো ঠিক আছে, কিন্তু আমার যে দরকার তুমি খাবে সেটাই বলো। কি গো, এসে গেছে মিষ্টি। মিষ্টি চলে এসছে, মিষ্টি এতগুলো খাবো না, আমি একটাই নিচ্ছি, কিন্তু আমার আগে আরেকজনকে দিতে হবে, না তোমার হজম হবে না। ধরো। হ্যাঁ আমি না, হ্যাঁ তুমি। দাদা, আচ্ছা আমাকে বললি কি একটা কথা বিস্তারিতভাবে বলবি, বললি না তো? কে? ও হ্যাঁ, এ হচ্ছে আমাদের উর্মিলা, মানে এ হচ্ছে মানে তো ভাই ও কে, ও কিভাবে এখানে এলো, মানে কে, মানে কি করে? মানে ও এখানে এসেছে, ও এখানেই থাকে, কিন্তু ভাবগতিক যা দেখছি তাতে মনে হচ্ছে এখানেই থেকে যাবে। থেকে যাবে? হ্যাঁ, এবার যদি জানতে চাস যে কিভাবে এলো, তাহলে যিনি এনেছেন তাকেই জিজ্ঞেস করতে হয়। সুজন কিভাবে এলো? আমি পরে বলবো, আমি পরে তোকে ঠিক বলবো। লেগেছে গো? না না, মনে হয় না, ভালোই লেগেছে। ব্যথা না না ঠিক নেই, আমি এগুলো রেখে আসি। রেখে পরে আসবি। বলেছে যে সৈকতদা সুস্থ হয়ে গেলে দুজনের 4 হাত এক করে দেবে। তাই না? আমি এটা রেখে আসি। আমিও ঠিক 4 হাত এক করার জন্যই ওয়েট করছি। একবার, শুধু একবার মালা বদলটা হোক, তবে ওই মালাতেই ফাঁসি হবে সবার। তবে আমি চন্দন রায়চৌধুরীর মেয়ে উর্মিলা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার নীলদাকে ফোঁটা। দিদি এসো। আমি অলরেডি খেয়ে এসেছি, আমি খাবো না। এটা ভাই ফোঁটার মিষ্টি, খেতেই হয়। ঠিক আছে, এটা রেখে দাও, পরে খেয়ে নিও। হ্যাঁ বেটার। এই তো চলে আয়। আয়ুষীর মা, ওদের ওখানে নিয়ে গিয়ে বসা। চলো তোমরা উঠো, সব খেতে হবে কিন্তু। এসো নি, চলো চলো, সব খেয়ে নেবে। চলো বসো, চলো বসো। ও দিদি, এখন কি করবো?
ওই তো চল ওদেরকে বসাই এবার। এই কি রে অনি অগ্নি তোরা বস না তাড়াতাড়ি সার। হ্যাঁ আরেকটা আসল লাগবে। ওই তো এসে গেছে। ও দিদি আগে ওদের দিয়ে দিক তারপর তুমি বসবে চল। আচ্ছা ঠিক আছে বসছি বসে টানানি করে কি দরকার আছে? কি অদ্ভুত রে বাবা, সবাই এখানে ভাইফোঁটা দিচ্ছে, আমিও দেবো, জিজুকে দেবো, মান্টিদাকে দেবো, আর এই যে মেঘলা শোনো না মা, অনেক দেরি হয়ে গেছে তো, ওরা আগে ভাইকে দিয়ে দিক তারপর তুমি দেবে। ঠিক আছে আমরা বসে পড়ি বলছি। হ্যাঁ চল 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 দাদা ভাই বসো বসো বসো। হ্যাঁ ঠিক আছে চল। মেঘলা তুই আমার সাথে বসো। হ্যাঁ শুরু কর। হ্যাঁ গো এবার তোমরাও বসে পড়ো। হ্যাঁ যাও চলো দিদি কাজটা সেরে ফেলো। চলো এসো। এই তোরা এবার ওঠ বাবা। আরে দুই ভাইকে দিবি আমার ছেলেটা উঠে পড় উঠে পড় উঠে পড়। চল এই আমরা ওদিকটা গিয়ে বসি চল 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 চল। বসো দিদি কোথায়? ওই তো কপালে দিলাম ওটা জমের দুয়ারে পড়লো। পিসিমণি কি গিফট দিচ্ছ তুমি? এই তো মিষ্টি খাওয়া। এত কিছু অলরুন আন্টি বলছি যে মামা যদি বসে পড়ে তাহলে তো তুমিও ফোঁটাটা দিয়ে দিতে পারবে, তো বসবে চলো। কি হলো? মেঘলা এটা নিয়ে তুমি কিন্তু আর কোনো কথা বলো না কেমন? কি অদ্ভুত, আমি তো খারাপ কিছু বলিনি। আরে তো আঙ্কেল আন্টি কেন ফটো দেবে না? আন্টির আজ মন ভালো নেই। অপূর্ব ছাড়াও আন্টির আরেক ভাই আছে। হ্যাঁ তো উনি যখন আছেনই, উনি আসেন না কেন আজকের দিনে? হারিয়ে গেছে হাজার মানুষের ভিড়ে, ওকে আর খুঁজে পাওয়া যায় না। তুই কি বলছিস দিদি? কি বলছিস এসব? তুই না ওকে মেনে নিতে পারিস আর না ওকে ভুলতে পারিস? না পারি না, পারি না। আমি দুঃখ পাই, কষ্ট পাই, চোখের জল ফেলি। আমি জানি ও কোনোদিন ফিরে আসবে না, তবু ভাবি যদি আসে। ভাই অঞ্জলি আজকে দিনে এসব কথা ছেড়ে দাও না, চলো এবার থেকে অপূর্বকে ভাই ফোঁটা দেবো। চলো এসো। চলো 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 বসবে, চলো এসো। আমায় ফোঁটা দিবি না দিদি?